যিনি দিব্য জ্যোতিস্বরূপ, যিনি অন্ধকারের শান্তিরূপ, যিনি ধ্বনির উচ্চারণে বিদ্যমান, যিনি নিঃশব্দের চেতনাস্বরূপ, যিনি রয়েছেন ব্রহ্মাণ্ডের শূন্যতায়, যিনি রয়েছেন পৃথিবীর পরিপূর্ণতায়, যিনি থাকেন শিশুর পাঠ্যপুস্তকে, যিনি থাকেন সন্ন্যাসীর রুদ্রাক্ষে, তিনিই অন্ধের নেত্র, আর তিনি বিকলাঙ্গের সাহারা। জন্ম, মৃত্যু, জীবন, যৌবন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, এই সংসারের জন্ম মৃত্যু চক্রে যিনি সর্বদা বিদ্যমান, তিনিই জগতের নাথ, প্রভু শ্রী জগন্নাথ। ভারতবর্ষের উড়িষ্যা পুরীর জগন্নাথ মন্দিরের জন্য বিখ্যাত, যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ শ্রদ্ধালু ব্যক্তি ভগবানের দর্শনের জন্য আসেন। কিন্তু পুরীতে জগন্নাথের সংস্কৃতি কিভাবে শুরু হলো, এর পেছনে কি কাহিনী লুকিয়ে রয়েছে, আর ব্রহ্ম পদার্থ কি যা প্রভু জগন্নাথকে জীবিত রাখে, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। নমস্কার বন্ধুরা, আমি জিৎ, আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের সনাতন কাহিনীর পরিবারে। প্রাচীন মধ্য ভারতে ইন্দ্রদ্যুম্ন নামে এক রাজা ছিলেন, যার রাজধানী ছিল অবন্তী। তিনি ছিলেন ভগবান শ্রীহরি বিষ্ণুর উপাসক এবং তার মনে শ্রীহরি বিষ্ণুর দর্শনের প্রবল ইচ্ছা ছিল। বলা হয়, একবার এক সন্ন্যাসী ভ্রমণ করতে করতে তার রাজ দরবারে আসেন এবং বলেন, রাজন, উড়িষ্যার কোনো এক স্থানে ভগবান শ্রীহরির দিব্য রূপ নীলমাধবের পূজা করা হয়, কিন্তু সেই স্থানটির সন্ধান পাওয়া দুষ্কর। এই কথা শোনার পর রাজা ইন্দ্রদ্যুম্ন আনন্দিত হয়ে রাজভবনের মুখ্য পূজারীর ভাই বিদ্যাপতিকে সেই স্থানের খোঁজে পাঠিয়ে দেন। বহু পথ অতিক্রম করে বিদ্যাপতি উড়িষ্যায় এসে পৌঁছান এবং গুপ্তচরদের থেকে জানতে পারেন যে শবর জনজাতির সর্দার বিশ্ব বসু একটি গুপ্ত গুহার মধ্যে নীলমাধবের পূজা করেন। এরপর বিদ্যাপতি সেই সর্দারের সাথে সাক্ষাৎ করে গুহায় রাখা নীলমাধবের দর্শনের অনুরোধ জানান, কিন্তু বিশ্ব বসু তার অনুরোধ খারিজ করে দেন। তাই বিদ্যাপতি কিছুকাল ওই গ্রামেই বসবাস শুরু করেন এবং বিশ্ব বসুর কন্যা ললিতাকে প্রেম বিবাহ করেন। এই সুযোগের সদ্ব্যবহার করে বিদ্যাপতি তার স্ত্রীর দ্বারা নীলমাধবের দর্শনের জন্য পুনরায় অনুরোধ করেন। অবশেষে বিশ্ব বসু রাজি হলেও তিনি বিদ্যাপতির চোখ বাঁধা অবস্থায় সেই গুহায় নিয়ে যান, কিন্তু বিদ্যাপতি অত্যন্ত চতুরতার সাথে সবার অলক্ষ্যে যে রাস্তা দিয়ে তিনি যাচ্ছিলেন সেখানে সরিষার দানা ছড়িয়ে রাখেন। যখন গুহার ভেতরে বিদ্যাপতি চোখের বাঁধন খুলে নীলমাধবের দর্শন পান, তখন তিনি বিস্ময়ে আনন্দে হতবাক হয়ে পড়েন। গুপ্ত গুহা থেকে ফিরে তিনি রাজাকে সমস্ত ঘটনার কথা জানান এবং রাজা ইন্দ্রদ্যুম্ন তার ইষ্টের দর্শনের জন্য যাত্রা শুরু করেন। কিন্তু গুপ্ত গুহায় পৌঁছে রাজা দেখেন ভগবান নীলমাধব সেখানে নেই। ফলে বিফল মনোরথ নিয়ে তিনি ফিরে আসেন। কিন্তু সেই রাতেই তিনি স্বপ্নে দৈবিক আদেশ পান যে পুরীর সমুদ্রে একটি কাষ্ঠখণ্ড ভাসমান রয়েছে, যা তাকে নিয়ে আসতে হবে। পরের দিন সৈন্য সামন্ত নিয়ে রাজা হাজির হলেন পুরীর সমুদ্র সৈকতে, যেখানে তিনি ব্রহ্মদারু গাছের একটি কাষ্ঠখণ্ড দেখতে পান। তবে বহু প্রচেষ্টার পরও কেউ সেই কাষ্ঠখণ্ড তুলে আনতে পারল না। অবশেষে শবরদের সর্দারের সহায়তায় সেই কাষ্ঠখণ্ডকে রাজভবনে আনা হয়। এরপর রাজ্যের মহান শিল্পীদের ডাকা হয় মূর্তি নির্মাণের জন্য, কিন্তু তাদের প্রত্যেকেই বিফল হয়। অবশেষে একদিন দেবশিল্পী এক বৃদ্ধ শিল্পী সেজে রাজ দরবারে আসেন এবং তিনি রাজাকে বলেন যে এই মূর্তি নির্মাণের জন্য তার 21 দিন সময় লাগবে এবং তিনি বদ্ধ কক্ষে এটি একাই তৈরি করবেন, আর এই সময়ের আগে কেউ যেন তাকে বাধা উৎপন্ন না করে। রাজা ইন্দ্রদ্যুম্ন তার সমস্ত শর্ত মেনে নিলেন। সেই বদ্ধ কক্ষ থেকে সকলেই খোদাই করার শব্দ শুনতে পেত,
কিন্তু 15 দিন পর যখন ইন্দ্রদ্যুম্নের রানী কোনো শব্দ শুনতে পেলেন না, তখন তিনি ভাবলেন বৃদ্ধ শিল্পী হয়তো ক্ষুধা তৃষ্ণায় মারা গেছেন। তাই তিনি বন্ধ দরজা খোলার জন্য আদেশ দেন। দরজা খোলার পর সকলেই দেখলেন যে সেই বৃদ্ধ শিল্পী অন্তর্ধান হয়েছেন এবং কক্ষে অর্ধসমাপ্ত 3 মূর্তি পড়ে আছে, যা আজও পুরীর শ্রীমন্দিরে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রূপে পূজিত হয়। বলা হয় দাপরের শেষ ভাগে শ্রীকৃষ্ণের পার্থিব কাহিনী শেষ হয় এক শবরের হাতে, আর কলিযুগে এক শবরের দ্বারাই তার কাহিনী পুনরায় শুরু হয় প্রভু শ্রী জগন্নাথ রূপে। তো বন্ধুরা, আমরা আজ প্রভু শ্রী জগন্নাথের আবির্ভাবের কাহিনীটি তুলে ধরার চেষ্টা করলাম। ব্রহ্ম পদার্থ নিয়ে আমরা পৃথক একটি ভিডিওতে আলোচনা করেছি, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের ভালো মনে হলে একটি লাইক করে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানান, আর ভিডিওটি আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করুন। আজ এ পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।